ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে হচ্ছে আমার তারাপীঠে যাওয়ার ব্লগ। তো আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর। তো আমাদের প্রথমেই মনে করো যে 3টে ট্রেন বদলে আমাদের যেতে হয়েছে। তো প্রথমে আমাদের এখান থেকে মানে হালিশহর থেকে গরিফা থেকে শুরু করে, তারপর গরিফা থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে তারপরে তারকেশ্বর। তো আমার ভিডিওটা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো। মানে আমি আশা করছি যে তোমাদের ভালো লাগবে। তো আমরা অনেক মজা করেছি। হ্যাঁ, আমি জানি ভিডিওটা অনেকটা লং হয়েছে, কিন্তু তোমাদের দেখলে অনেকটাই ভালো লাগবে। আমি কি কি করছি, কি কি না করছি, তো সবটাই তোমরা দেখতে থাকো। ওই যে দেখে যাও নিয়ে আসো। কোথায় লেডিস আছে? मिठाई वो जाली वाली दाव धीमी गति की ट्रेन है। ট্রেন জার্নিটা একদম অন্যরকম লেগেছে, খুব ভালো লেগেছে। একদম কোনো রিল্যাক্স ফিল করে যাচ্ছিলাম। আর এখানে আরেক মশাই তো মানে ট্রেনের মধ্যে ঘুমিয়েই মরছিল। হাসো তো। ফাইনালি আমি তারকেশ্বর পৌঁছে গেছি। দেখো এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো কিছু কিছু জন দেখছিলাম, আমার খুব লজ্জা লাগছিল। তো যাই হোক, তারকেশ্বর আমি চলে এসেছি। দেখো সব দোকানপাট, যারা তো আচার খেতে ভালোবাসো তাদের যে দেখতে যা লাগবে না, ও আমার দেখে খুব ভালো লাগছিল, কিন্তু আমি অতটা বেশি পছন্দ করি না। তো আমি এখানে কিন্তু আমার এটা দিয়ে 4বার হবে আসা, কিন্তু অনেকদিন আগে যেহেতু এসেছিলাম, তো আমার অতটা ঠিক খেয়াল নেই, কিন্তু কিছু কিছু জিনিস মনে আছে। কিন্তু আমার খুব ভাল লেগেছে। তো দেখো এখানে অনেক কিছু হয়তো পরিবর্তন হয়েছে, এগুলো আমি আগে দেখিনি, তো এবার দেখলাম, খুব ভাল লাগছে দেখে। তো আমিও খুব এনজয় করছি। সত্যি কথা, আমি বারবার একটা কথা বলেই যাচ্ছি, আমার খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা হচ্ছে মন্দিরের সামনে যাচ্ছিলাম, কারণ কি 9:30টার সময় মন্দির বন্ধ হয়ে আবার 11:30, মানে 11টা না 11:30টার থেকে আবার শুরু করে। কিন্তু আমরা গিয়ে খুব তাড়াহুড়ো করেই আমরা কাজগুলো করেছিলাম, তার জন্য আমরা আবার তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে পেরেছি। তো আমরা যাচ্ছি সেই দোকানের সামনে, যেই দোকানের সামনে যাচ্ছি সেখান থেকে একটু মোড় ঘুরলেই হচ্ছে মন্দির। তো সেখানে আমাদের চেনা জানা ছিল, তো ভালো হয়েছে। তো তারপরে আমরা ব্যাগ ট্যাগ সেখানে রেখে ভালো মতো করে, তারপর আমি সেখানে আমার মেয়ে, আমার হাজবেন্ড আর যারা আমাদের সাথে গেছিলো, আমার ননদ, আমার একটা দাদা, তো তারা সবাই মিলে আমরা একসাথে সেখানে মন্দিরে যাচ্ছিলাম, যে কি কি করতে হবে, কি কি না করতে হবে সেগুলো জানতে, এবং তাড়াতাড়ি করে যে নাপিত ছিল সেই নাপিতে গেছে আমার মনার চুলটা কাটানোর জন্য। তো আমার মনা তো প্রথমে ঘুমিয়েছিল, তো ভাবলাম যে হয়তো কাটতে দেবে, মানে প্রথমে তো বাড়ি থেকে বলেইছিলাম যদি জেগে থাকে তাহলে তো
দেবেই না। যাই হোক, আমার চুলটা এতটাই মায়া লাগছিল যে এতদিন ধরে মেয়েটাকে চুলগুলো বড় হয়েছে বা করলাম, তারপর সুন্দর করে চুল বেঁধে দিতাম। আমার তো খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। আমার এতটাই মায়া লাগছে চুলগুলো দেখে, আমি কি বলবো, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই। তো দেখো নাপিত হচ্ছে ভালো করে তো চুলগুলো দিচ্ছিল, তো খুব আরাম পাচ্ছিল। যাই হোক, সেখানে একটা বাচ্চা ছিল, ও তো কিছুতেই চুল কাটবে না, এত কান্না করছে। এবার ওই কান্না দেখে আমার মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভাবলাম যাক, যখন ঘুমিয়ে গেছে দেখা যাক, কিছুটা হয়তো কাটা যাবে। হ্যাঁ, কিছুটা কাটা গেছিল, কাটতে দিয়েছিল চুপ করে, কিন্তু চুপ করে যখন কাটছিল তখন মনে মনে ভাবছিলাম যাক, বাঁচা গেল, তাহলে মনে হয় একটু শান্তি পাওয়া গেল, একটু সাবধানে কাটতে পারবে। ও বাবা, যখন ওই বাচ্চা ছেলেটা এত জোরে কান্না করছে, ওটা দেখে মানে এক বন্ধুকে দেখে আর আরেক বন্ধু কি করে চুপ করে থাকতে পারে বলো, এমনিও শুরু করে দিলেন। এমন কান্না লেগেছে, আমি আর ভিডিও করতে পারিনি, একটু শুধু কান্নার ভিডিওটা তোমাদেরকে দিয়েছি। আমার এতটা খারাপ লেগেছিল, আমি আর ক্যামেরা ধরে ওরকম ভাবে রাখতে পারছিলাম না, একটুখানি জাস্ট ক্যামেরাটা দেখিয়ে রেখে দিয়েছিলাম। আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না, যে এত কান্না করছে, মনে হচ্ছে কি থাক, ছেড়ে দিই, হাঁপিয়ে যাচ্ছিল। এতটাই সে ও ভয় পাচ্ছে না, বাচ্চারা কান্না করছে, ওই কান্না দেখে ওর হয়ে গেছে। তো চলো এটা একটু দেখতে থাকো, তারপরে আবার বলছি। আমাকে ছাড়ুন, আমাদের এই এক কাজ, আমাদের এই প্র্যাকটিস, আমাদের পদ্ধতি আছে কাটা। ওই দেখো দাদাটা কেমন করছে। পাশে বাচ্চাটা এত কান্না করছিল, আমি ওনাদেরকে বলছিলাম যে আপনারা একটু পরে করবো, একটুখানি থেমে নিক, ঠিক আছে, একটু ভুলিয়ে ভালিয়ে তারপরে কাটুন। কিন্তু ওনারা বলছে যে না, ও যতক্ষণ চুলে এরকম হাত দেবে ততক্ষণ এরকম কেঁদে যাবে। বললাম কি, এইভাবে কি আর করা যায়? তো এই যে আমার মেয়ে তো শুরু হয়ে গেছে, যা কান্না করছে, কি বলবো, এই যে এখন হয়তো বলবো খুব শান্ত, কিন্তু একদমই না, এটা তো লাস্টের দিকে। দেখতে থাকো তোমরা, দেখো কি করে। চুল গেছে, মুখে চুল গেছে বাবা। আস্তে আস্তে বাবা, হয়ে গেছে ভালো হয়ে গেছে। মাম দেখ, দাদা এই মাম কি দেবে? আর মাম দেখ, এই টাকা এখানে টাকা, এই নে এই তো এরকম করে কেউ, ভালো মেয়ে না? তুই গলাটা ধর দে, মোবাইলটা আমাকে দে। এইবার ছাড়ো আর বাচ্চাটা ওই পাড়া করে এই দেখো কি গো তুই কি ওরকম করলে আর দেবে না, ওরকম দেবে না। চাপলে হ্যাঁ, এমনি করা যাবে না, আমরা নর্মাল কাজ করবো না তো। হয়ে গেছে, এই এরকম করে হয়ে গেছে কিন্তু। ওই যে কাটতে নেই ওই যে যা দিদি কই অবশেষে কমপ্লিট হলো, কুটে লাস্টে কুকুরি একদম বিগড়ে দিয়েছিল। তো যাই হোক, এবার হচ্ছে মনটা একটু শান্তি পাওয়া গেল, কিন্তু খুব খারাপ লাগছিল চুলগুলো যখন দিচ্ছিল।
কিন্তু একদিকে মানে খারাপও লাগছিল, একদিকে কি বলতো একটু স্বস্তি পেয়েছে, কারণ এতটাই চুল বড় বড় হয়েছিল। ও মানে চুলগুলো খুব মানে ওর খুব অসুবিধা হতো এই গরমকালটা, তো মানে কি বলবো, খুব খুব। তারপরে যখন চুল কাটা হয়ে গেছে, তারপর আমি মনাকে স্নান টান করিয়ে নিজেরা স্নান টান করবো, তো সেরকম ভাবে প্রস্তুতি চলছিল। তো আমার মেয়েকে আমরা মানে ওর বাবাই চান করে দিয়েছে। তো দেখো মেয়েটা খুব খ্যান খ্যান করছিল, এদিকে ওর খিদে পেয়ে গেছিল। তো তারপর ওকে ভালো করে স্নান টান করিয়ে তারপর ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপরে মানে সারা গা চুল মানে গলা টলা দিয়ে এতটাই চুল হয়ে গেছিল, মানে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তারপর ভালো করে তো স্নান টান করানো হচ্ছিল, খুব ভয় পাচ্ছিল প্রথম, তো বুঝতে পারেনি। তারপর এদিকে ওর না খাওয়া ছিল, তো মানে খেয়েছিল বিস্কিট এইসব সবকিছু খেয়েছিল, কিন্তু তাও ওর মানে পেট ভরছিল না। তো তারপর ওকে একটু ভালো করে স্নান টান করিয়ে তারপর আমরা নিজেরা স্নান করে তারপরে আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো সেটাই দেখতে থাকো। স্নান করে আমরা পুজো দিতে চলে গেছিলাম একসাথে, খুব তাড়াহুড়ো করা হচ্ছিল, তার মধ্যে আমি টুক করে ভিডিওটা করছিলাম। আর ভেতরে তো একদম অ্যালাউ নেই, তো যতটা চেষ্টা করেছি করার তোমাদের জন্য। তো দেখো তারপর আমি বাইরে দিয়ে একটু ভিডিও করে তারপর নিজে আর সবাই মিলে পুজো পুজো হয়ে গেছিল। তারপর সবাই মিলে আমরা আবার চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা একটু ওখান দিয়ে একটু ঘুরলাম, ঘুরে তারপরে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘুরলাম, ঘোরার পর তারপরে এখানে একটু বসেছিলাম। তারপরে এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ ট্রেনটা নয়তো আবার পাবো না। তো তারপরে দেখো এখান থেকে সব প্রসাদ কিনছিলাম, এসব ধাগা টাকা সব কিনছিল, যে যা যেরকম পারে এখানে আসলে পরে যেরকম কেনে সবাই, তো সেরকমই সবাই মিলে কিনছিলাম। তো কেনাকাটা কিছু করে তারপর আমরা আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো দেখো সেটাই, এই যে এখানে তো আমি পোজ দিচ্ছিলাম যে দেখো কেমন লাগছে আমাকে। তো তারপরে এই দেখো আমার মেয়ে কি বলছে। তোমার এটা কি, তোমার এটা কি টাকু? আচ্ছা তারপর আমরা খাওয়ার হোটেলে ঢুকে পড়েছিলাম একটু খাওয়ার জন্য। সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, এতটাই পরিমাণে খিদে পেয়েছিল কি বলবো। তো তারপর আমরা এখানে একটুখানি বসে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখো এটা আমাদের নিরামিষ থালি, অনেক কিছু ছিল, পাঁপড় ভাজা, আলু ভাজা, মুগ ডাল, একটা শুক্তো, ধোকা, তারপরে আরেকটা কি ছিল বেশ, যাই হোক আমার আর মনে পড়ছে না। তো প্রথমেই আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। তো দেখো আমি বলছিলাম এখানে টাক্কোর সাথে মজা করছিলাম, ওকে প্রথমে খাইয়ে তারপরে দেখো সবাই খাচ্ছিলাম, বললাম তোমরা খাও, তোমরা আর বসে থেকো না, তোমাদের খাওয়া হলে ওর খাওয়া হলে তারপর আমি খাবো, কারণ আমার মেয়ে খিদে পেয়েছে আর সেই মুহূর্তে আমি কি করে খাই। তো ওকে খাইয়ে ওকে শান্ত করে তারপরে আমি নিজে শান্তি করে খেয়েছি, নয়তো আমারও ইচ্ছা করে না। এই দেখো দেখেছো শুক্তো, হ্যাঁ এই কথাই ছিল। আর তো আচার দিয়েছিল, ঘি দিয়েছিল, বেশ মোটামুটি ভালো, হতো আমার ভালো লাগেনি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো আশা করি আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও পোস্ট হতেই তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো যেইটুকু ভিডিও আছে তোমরা সেইটুকু একটু লাস্ট পর্যন্ত করে তারপরে শেষ করো। বাই।